দেখেছি লুটপাটের রাজনীতি, তৃণমূলের ক্ষমতা, মানুষের জায়গা জমি দখল, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করা, সুশাসনের পরিবর্তে দুঃশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের পরিবর্তে অগণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করা। এই মানবাধিকার প্রতিষ্ঠা বলতে অনেক কিছু বোঝায়। সেই সমস্ত কর্মকাণ্ড থেকে এই এলাকার মানুষকে, সমাজকে দূরে রাখা উচিত। আজকে যে সংগঠনটি সামাজিক পরিবেশ রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসছেন, সমাজের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করছেন, সত্যি বর্তমানে এই সময় আপনাদের উদ্যোগ প্রশংসার দাবি করে। আমি সকল উপস্থিত মা বোনেরা, আপনারা জানেন বিগত যে 16 বছর আপনারা আপনাদের ভোট দিতে আপনারা পারেন, নিজেরা ভোট দিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান আপনারা নির্বাচিত করতে পারেন, এক দাঁড়াতে পারেন। এটাও কিন্তু মানবাধিকার বহির্ভূত একটি কাজ। পরিবেশকে বিনষ্ট করছে না। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমরা আশা করি এই নির্বাচনে আপনারা সবাই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা এই সমাজে এই মানবাধিকার প্রতিষ্ঠার উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবেন। আপনারা ভোট দিতে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আমি বিএনপির একজন কর্মী, দেশ নেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক, ওনার প্রতিনিধি হিসাবে বিগত 7 বছর যাবৎ প্রায় এই এলাকায় আমি মানুষের সাথে কাজ করছি। বিএনপির পক্ষে, দলের পক্ষে, দলের অবস্থানকে শক্ত করার জন্য, সুসংগঠিত করার জন্য এই সংগঠনটিকে আমি সুসংগঠিত করার জন্য কাজ করছি। আজকে যখন খালেদা জিয়ার একজন প্রতিনিধি হিসাবে আগামী নির্বাচন আমরা ধানের শীষের পক্ষে আপনাদের নিকট ভোট চাচ্ছি। আমরা চাই যে 16 বছর ভোট দিতে পারি নাই এই বেগম খালেদা জিয়া এই এলাকার মেয়ে, বিভিন্ন সময় নির্বাচন হয়েছে, আপনারা বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন, ওনাকে আপনারা 3বার প্রধানমন্ত্রী বানিয়েছেন। আজকে খালেদা জিয়া অসুস্থ, ওনাকে মিথ্যে মামলা দিয়ে এই দীর্ঘ সময় কারাগারে আটকে রাখা হয়েছিল, ওনার প্রতি অন্যায় করা হয়েছে। যে মানবাধিকার, আইনের শাসন, একজন সাবেক প্রধানমন্ত্রী সেই মানবাধিকার এবং আইনের শাসন থেকে বিগত এই 14 বছর এর থেকে উনি বঞ্চিত ছিলেন, দূরে ছিলেন, ওনার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তাই আজকে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, সমাজের পরিবেশ সুস্থ রাখতে চাই, সুন্দর রাখতে চাই, একটি মানব মুক্ত এলাকা আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আমাদের যতটুকু আছে তাই নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ধানের শীষের পক্ষে আগামী দিনে আপনাদের যে ভোট, সেই ভোট দিয়ে আপনার এই দেশকে, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে অনেকে আপনাদের কাছে ভোট চাইতে চায়, স্বাভাবিক, যারা প্রার্থী হবে সবাই ভোট চাবে। আমি হয়তো আমার নেত্রীর পক্ষে আমি ভোট চাচ্ছি, রাষ্ট্রের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই, কিন্তু অনেকে আপনাদের কাছে ভোট চাবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যারা দেশের বিরোধিতা করেছে, যারা ধর্মের ব্যবসা করে মানুষদের কাছে ভোট চায়, মানুষদেরকে বোকা বানিয়ে, মানুষদের দুর্বল করে মানুষদেরকে ভোট দিতে চায়, যারা
মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে প্রতারিত করছে। তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে এক সময় কাজ করেছে। দেশের কোন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ওই ভূমিকা আমরা কখনো দেখি না। তারা আপনাদেরকে বিভ্রান্ত করতে যাবে, তারা আমাদেরকে ভোট চাইতে যাবে। তারা বলে তাদেরকে ভোট দিলে দেখতে যাওয়া যায় না। আবার কেউ কেউ বলেন তাদেরকে ভোট দিলে আমরা নদীকে ভোট দেওয়া যায়। আবার এদের কিছু লোক আছে যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, তারা ওয়াজের মধ্যে বসে একজন মাওলানা কয়েকজনই আছে, তারা শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনার পক্ষে যারা বক্তব্য আসছে, আবার শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার বিরুদ্ধে যারা বক্তব্য। আমার কথা হচ্ছে একজন আলেম যদি আপনি নিজেকে আলেম দাবি করেন, আপনার কাছে তো আমরা এই বক্তব্য আশা করি না। মুসলমান আছি আমরা, মুসলমানরা আমরা আমাদের ধর্ম, আমরা কাউকে কারো ধর্ম পালনে আমরা বাধা দিই না। কোনটা সঠিক না সে বিচার আলাদা করবে, সেটা আমাদেরকে বিচার করার কোন ক্ষমতা দেওয়া হয় না। সুতরাং আমরা মিথ্যা কথা বলবো, ওখানে নাচানাচি করবো, গান বাজলেই তো হারা, এইগুলো সাধারণ মানুষ ভুল করতে পারে। যারা ইসলামের নাম দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকে, তারা যদি এই গান বাজনা নাচানাচি মিথ্যা কথা বলে, তাহলে গেল সত্যিকার ইসলামের কথাও। এরা ইসলামকে দুইটি ভাগে বিভক্ত করেছে, একটা নবীর ইসলাম, আর এরা বিশ্বাস করে মওদুদিবাদ ইসলাম। বুঝছেন যে ইসলামের জন্ম হয়েছে মদিনা থেকে। সুতরাং এই সমস্ত লোকরা আপনাদের কাছে যাবে, মিথ্যা বক্তব্য দিবে, মিথ্যা আশ্বাস দিবে। হ্যাঁ, এরা নিজেরা এখন বড় মুক্তিযুদ্ধ হয়েছে, এরা করতে পারবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটা কথা বিশ্বাস করবেন, আপনি যদি ভালো কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করবেন, যাকাত দেবেন, আর হক নষ্ট করবেন না, আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ আপনি এমনি বেঁচে যেতে পারেন। আমি আপনাদেরকে বলবো না যে আপনি ধানের শীষে ভোট দিলে বেঁচতে যাবেন, সেই বলবো। এটুকু বলবো ধানের শীষ যদি আপনি ভোট দেন, তাহলে আপনি ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, এলাকার উন্নয়ন হবে, একটি সুন্দর পরিচালিত হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এটা ঠিক থাকে। এবং ধানের শীষে ভোট দিলে এই দেশ কারো কাছে বিক্রি করার কোন সম্ভাবনা থাকবে না। রাস্তাঘাট উন্নয়ন করবো, মা বোনেরা স্বাধীনভাবে আপনার পছন্দ মতো আপনি চলবেন, কেউ আপনাকে বাধা দেবে। সমাজ, পরিবেশ এবং মানবাধিকার রক্ষায় আমরা আপনাদের পাশে থেকে এই সুন্দর একটি সামাজিক পরিস্থিতি, পরিবেশ আমরা রক্ষা করি। এই জন্য আমি আপনাদের নিকট, আমাদের নেত্রী, আপনাদের মেয়ে, আপনাদের অনেক কাছের আপনজন বেগম খালেদা জিয়ার সালাম দিতে আসছি, এবং বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, এবং ওনার প্রতীকে ধানের শীষ মার্কা আগামী দিনে ভোট দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। দেশ গঠনে, সমাজ গঠনে, মানবাধিকার প্রতিষ্ঠায় আপনি আমাদেরকে সাহায্য করবেন।